পদ্মা, একটু এদিকে এসে দেখে যা। এবার বর্ষায় বেগুনগুলো কেমন ফলেছে দেখেছিস? একটা একটা করে এত বড় বড় হয়েছে যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি তো ভাবতেই পারিনি এবার এরকম হবে। গত 3 বছরে এত বড় বেগুনে খেতে হয়নি। আমি তো সকাল থেকেই দেখছি তুমি ক্ষেতের দিকে তাকিয়ে আছো। ভেতরে এসো, চা বসিয়েছি। আর হ্যাঁ, বেগুনগুলো সত্যি এবার অন্যরকম হয়েছে। এরকম বেগুন হলে রান্না করতেও মজা লাগে। আমি তো বলি তোমার হাতটাই আলাদা, যে গাছে হাত দাও সেতেই ফল ধরে। তুই চা বসিয়েছিস শুনে আরো ভালো লাগছে। এবার ওপরওয়ালা দয়া করেছেন। রঞ্জুকেও বলেছিলাম এবার ভালো ফসল হবে, সে বিশ্বাস করেনি। এখন দেখো গিয়ে। রাজু তো পরশুও বলছিল তোমার বেগুন ক্ষেতের কথা। বলছিল নিতাইয়ের হাতে মাটি সোনা হয়ে যায়। তোমার নামই তো গ্রামে বেগুনের সুনাম। এখন ভেতরে চলো, বৃষ্টি কিন্তু আরো বাড়বে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তবে একটু পরে আবার আবার আসবো খেতে। আজকে কয়েকটা বড় বেগুন তুলবো ভাবছি। জানো, সকাল থেকে না একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই বৃষ্টির দিনে যদি গরম গরম বেগুনের চাক ভাজি আর খিচুড়ি হতো তাহলে কেমন হতো বলো তো। অনেক দিন হলো চাক ভাজি করিনি। মনে আছে গত বছর শ্রাবণ মাসে একদিন বিকেলে বানিয়েছিলাম? তুমি বলেছিলে এত মুচমুচে চাক ভাজি আগে কখনো খাওনি। হ্যাঁ, বৃষ্টির দিন আর এই বেগুনের চাকবাজি একটা ছাড়া আর একটা মানায় না। তাহলে আজকে ক্ষেত থেকে সেরা বেগুনগুলোই তুলে আনবো, যেগুলো একটু লম্বাটে আর মোটা। সেগুলো চাকভাজির জন্য একদম খাসা হবে। বড় বড় বেগুনগুলো বেছে আনবে, ছোটগুলো রেখে দিও। ওগুলো ভর্তা করলে ভালো হবে। কালকে ভর্তা বানাবো বেগুন পোড়া দিয়ে, সরিষার তেল আর কাঁচা লঙ্কা। তোমার তো প্রিয়। আর হ্যাঁ, সরিষার তেলটা দেখে এসো তো কলসিতে কতটুকু আছে। ঠিক আছে, সব দেখে নেব, তুই চিন্তা করিস না। আজকের চাকভাজি হবে এবারের বর্ষার সেরা। আমি চাইছি রঞ্জুকেও ডাকি, ঠাম্মিকেও ডাকি, সবাই মিলে খাওয়া হোক একটু, কি বলিস? সে তো খুব ভালো হয়। ময়নাকেও বলো আসতে। ও তো বেগুনের চাক ভাজি পেলে পুরো পাগল হয়ে যায়। গতবার ওকে দিইনি বলে কতদিন বলেছে আমাকে। আচ্ছা, তাহলে সবাইকে বলবো। আগে খেতে যাই, বেগুন তুলে আনি, চল। পদ্মা, একটু এদিকে আয় তো। খেতে এসে দেখ কি হয়েছে। যে 3-4টে বড় বেগুন ছিল, যেগুলো আমি আজকের জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো নেই। গাছ থেকে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। ডাঁটাগুলো ভাঙা পড়ে আছে। কে করলো এটা? আমি তো কালকে বিকেলে নিজের চোখে দেখে গেলাম, সব ঠিকঠাকই ছিল। রাতের মধ্যে কি হলো? সত্যি তো, কাল সন্ধ্যায় আমি দেখেছিলাম 4টে বড় বেগুন ঝুলছিল। আজ একটাও নেই। কিন্তু কে নেবে? গ্রামে তো কেউ এমন করে না। তুমি কি নিশ্চিত যে কাল কেউ ছিল? হয়তো তুমি ভুল দেখেছো, অন্য কাছে হয়তো। আমি নিজে চোখে দেখেছিলাম। কালকে বিকেলে ক্ষেত থেকে ফেরবার সময় গুনে দেখেছিলাম 4টে বড় বেগুন। একটা তো প্রায় হাতের তালুর সমান হয়ে গিয়েছিল। সেটা আজকেই তুলবো ভেবেছিলাম। আমার মনে হচ্ছে রঞ্জু হয়তো সকালে এসে নিয়ে গেছে। রঞ্জুদা না বলে নেবে? এ তো তার স্বভাব নয়। হয়তো অন্য কিছু হয়েছে। এত তাড়াতাড়ি কাউকে দোষ দিও না। আগে খোঁজ নাও, তারপর কথা বলো। বৃষ্টির রাতে হয়তো কোনো জন্তু জানোয়ার ঢুকেছে। কত কিছুই তো হতে পারে। আগে ভালো করে ক্ষেতটা দেখো, বেড়াটা দেখো, কোথাও ভাঙা আছে কিনা। বেড়া তো আমি ভালোভাবে দেখিনি এখনো, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এত যত্ন করে রেখেছিলাম, তোর জন্য সেরা বেগুনগুলো তুলবো বলেছিলাম, সেগুলো কোন নেই। আমি বুঝতে পারছি তোমার মন খারাপ, কিন্তু তাই বলে রঞ্জুদার নাম নিও না। প্রমাণ ছাড়া কাউকে দোষী ভেবো না। আগে সব জেনে নাও। আচ্ছা আচ্ছা, দেখছি। আরে নিতাই, কোথায় যাচ্ছিস? সকাল সকাল খেতেই ছিলিস বোধ হয়। তোর বেগুন ক্ষেতের কথা ভাবছিলাম আজকে। পরশু যে বলেছিলিস এবার ভালো ফলন হবে, সেটা কি সত্যি? আমি ভাবছিলাম একদিন গিয়ে দেখে আসি। হ্যাঁ, খেতেই ছিলাম। হ্যাঁ, ফলন ভালোই ছিল। এখন দেখি কি হয়। তুই হাটে যাচ্ছিস? হ্যাঁ, দোকানের জন্য কিছু মাল মশলা আনতে যাচ্ছি। চিনি, চা পাতা, সবান সব শেষ হয়ে গেছে। বর্ষায় মাল তাড়াতাড়ি ফুরিয়ে যায়। লোকজন ঘরে বসে বসে চা বিস্কুট খায় তো। কিন্তু তোর কি হয়েছে রে? মুখটা এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? না, কিছু হয়নি। তুই যা, তোর কাজ কর, আমারও কিছু কাজ আছে। আচ্ছা, যাই তাহলে। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে।
পরে সময় হলে বলিস, আমি হাট থেকে ফিরে দোকানে থাকবো, আসতে পারিস। আর শোন, তোর দোকানে কিছু লাগলে বলিস, হাট থেকেই এনে দেবো। না না, কিছু লাগবে না, তুই যা। দাদা এই নে মুড়ি পেঁয়াজ খা, সকাল থেকে তো কিচ্ছু খাসনি। মা বললো তোকে দিয়ে আসতে। আজ সকালে তোর নিতাইদার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছিল না? গোপাল কাকু বলছিল দুজনকে নাকি দেখেছে, কিন্তু নিতাইদার মুখটা নাকি খুব গম্ভীর ছিল। কি হয়েছে, তোরা কি কিছু মনোমালিন্য করেছিস? আমি কোনো কিছুই করিনি। সকালে রাস্তায় দেখা হলো, আমি যথারীতি কথা বললাম, কিন্তু নিতাই খুব সংক্ষেপে উত্তর দিল। মুখটা দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, কিন্তু জিজ্ঞেস করলে বলল কিছু হয়নি। আমি নিজেই বুঝতে পারছিলাম না কি সমস্যা। গতকাল পর্যন্ত তো সব ঠিকই ছিল। বর্ষার আকাশে তো মেঘ জমেছে, তোদের বন্ধুত্বেও বুঝি মেঘ জমেছে? বর্ষার মেঘ না মনের মেঘ, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। নিতাইদা তো এমনিতে এরকম নয়, ঠাম্মি হয়তো কিছু জানেন যেটা আমরা জানি না। তুই ঠিকই বলেছিস, ঠাম্মির কাজে যাব সন্ধ্যায়, কিন্তু মনটা কেমন কচকচ করছে। নিতাই আমার এত পুরনো বন্ধু, ওর সঙ্গে এরকম দূরত্ব আমি সহ্য করতে পারি না। তুই এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এখন মুড়ি খা, পেঁয়াজটা একটু কাঁচা লাগছে কিন্তু ভালোই হয়েছে, আমিই কেটেছি। তুই রান্না বান্নায় দিন দিন ভালো হচ্ছিস, মা খুশি হবে শুনলে। মাকে বলার দরকার নেই, আমি নিজেই জানি। ঠাম্মি, তুমি কি আজ নিতাইদাকে দেখেছো? সকালে রঞ্জুদার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু নিতাইদা নাকি ঠিকমতো কথাও বলেনি। দাদা খুব চিন্তায় আছে, কি হয়েছে বুঝতে পারছে না। তোমার কাছে এলাম কারণ তুমি তো সব খবর রাখো, কিছু জানো নাকি? আমিও লক্ষ্য করেছি। সকালে নিতাই ক্ষেতের দিক থেকে ফিরছিল, মুখটা দেখে আমারও মনে হয়েছিল কিছু একটা গড়বড় আছে। আমি ডাকলাম, সে শুধু মাথা নেড়ে চলে গেল। এটা তো নিতাইয়ের স্বভাব নয়। তাই তো বলছি, রঞ্জুদা ভাবছে সে কিছু করেছে কিনা, কিন্তু দাদা তো কিছুই করেনি। তোমার কি মনে হয় বেগুন খেতে কিছু হয়েছে? নিতাইদা তো ক্ষেতের ব্যাপারে খুব যত্নশীল, কেউ কিছু নিয়ে গেলে বা কোনো ক্ষতি করলে তার খুব মন খারাপ হয়। ক্ষেতটা ওর কাছে সন্তানের মতো, একটা পাতা ঝরলেও ওর মন খারাপ হয়। তুই একটা কথা বলেছিস যেটা আমারও মাথায় এসেছিল। কাল রাতে আমি শুনেছিলাম কোথাও বেড়া ভাঙার শব্দ হয়েছে। পাশের গ্রামের কালোমুখী গরুটা মাঝে মাঝে এদিকে চলে আসে। গত মাসেও একবার গোপাল কাকুর খেতে ঢুকেছিল। আমি একটু খোঁজ নিচ্ছি, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠাম্মি, আমি দাদাকে গিয়ে বলছি, তুমি খোঁজ নিয়ে আমাদের জানিও। যা যা মা যা। পদ্মা, একটু কথা আছে মা। পাশের গ্রামের হরণের কালোমুখী গরুটা কাল রাতে বেড়া ভেঙে তোদের খেতে ঢুকেছিল। কয়েকটা বেগুনের গাছও মারিয়ে দিয়েছে, বড় বেগুনগুলো নষ্ট হয়ে গেছে। হরেন নিজেই আমাকে বলল সে খুব লজ্জিত। তাই নাকি ঠাম্মি? তাহলে তো কেউ চুরি করেনি। আমি সকাল থেকে চিন্তায় ছিলাম, নিতাই ভাবছে রঞ্জুদা হয়তো না বলে নিয়ে গেছে। আমি বারণ করেছি কাউকে দোষ দিতে, কিন্তু ওর মনে একবার কিছু বসে গেলে তা তো সহজে যায় না। আমি জানি নিতাই একটু অভিমানী, ছোটবেলা থেকে তো দেখছি একটু কিছু হলেই মনে গেঁথে রাখে। কিন্তু রঞ্জুর ওপর সন্দেহ করা ঠিক হয়নি। ও তো ছোটবেলার বন্ধু, কখনো বিনা অনুমতিতে কিছু নেওয়ার মানুষ তো নয়। দুজনে মিলে বসুক, কথা বলুক, ভুল বোঝাবুঝি যত তাড়াতাড়ি মেটে ততই ভালো। পুরনো হলে আরো জটিল হয়। তুমি ঠিকই বলেছো ঠাম্মি, আমি এখনই ওকে ডেকে আনছি। ও শুনলে নিজেই ছুটে যাবে রঞ্জুদার কাছে, আমি তো ওকে চিনি। শোনো, ঠাম্মি যা বলেছেন সেটা তো শুনলে। এখন মন থেকে সন্দেহটা ঝেড়ে ফেলে, রঞ্জুদা কিচ্ছু করেনি। পাশের গ্রামের গরু খেতে ঢুকে বেগুন নষ্ট করেছে, এতে তো রঞ্জুদার কোনো দোষ নেই। তুমি ওর সঙ্গে সকালে যেভাবে কথা বলেছো ঠিক করনি কিন্তু। তুই ঠিকই বলেছিস, আমি সত্যিই ভুল করেছি। রঞ্জু আমার বন্ধু, সে কখনো এরকম করবে না জানি, কিন্তু সকালে খেতে গিয়ে বেগুনগুলো না দেখে মাথা গরম হয়ে গেল। তোর জন্য সেরা বেগুন আনবো বলেছিলাম, সেগুলো নেই দেখে মনটা ভেঙে গেল। তারপর ভুল ভেবে বসলাম। ভুল তো হয়ে গেছে, এখন সেটা শুধরে নাও। সন্ধ্যায় ওর কাছে যাও, সব খুলে বলো, বুঝবে। তো তোমার ছোটবেলার বন্ধু,
বন্ধুরা তো ক্ষমা করে সবচেয়ে আগে। এই দেখো বেগুন আরও আছে খেতে, ছোটগুলো দিয়েই চাকবাজি হচ্ছে, কোনো অসুবিধে নেই। তোর রান্নায় তো সব দুঃখ ভোলাই যায়। তুই না থাকলে আমি কি করতাম কে জানে। আচ্ছা, আমি একটু পরেই রঞ্জুর কাছে যাচ্ছি। যাও, আর ওকে বলো সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতে, সবাই মিলে খাবো। যেমন তুমি সকালে বলছিলে, ময়নাকেও আসতে বলো। এই নে গরম চা। এই বৃষ্টিতে চা না খেলে মন ভালো থাকে না। তোর মুখটা সকাল থেকে দেখছি ভার হয়ে আছে, চা খেলে হয়তো একটু হালকা লাগবে। মা বললো 2 কাপ বানিয়ে নিতে, একটা তোর একটা আমার। আর হ্যাঁ, ঠাম্মির কাছ থেকে একটা খবর পেলাম, পরে বলছি, আগে তুই চাটা খা। তুই এত বৃষ্টিতে চা নিয়ে এলি, ভিজে যাচ্ছিস যে। এত বৃষ্টিতে আসবার দরকার ছিল না তো, আমি একটু পরে বাড়ি গিয়ে খেতাম। তোর আবার ঠান্ডা লেগে যাবে, তখন মা আমাকে বকবেন। গতবারও বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছিল তোর, ভুলে গেলি? চা ঠান্ডা হলে তোরই তো মন খারাপ হবে। তুই ঠান্ডা চা খেতে পারিস না তা আমি জানি, আর আমার একটু বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হয় না। ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজে অভ্যস্ত। তুই তো জানিস বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। বৃষ্টি পড়লে আমার মনটা ভালো হয়ে যায়, জানি না কেন। তাই? তাহলে নিতাই কি ভেবেছিল আমি? আচ্ছা, তাই তো সকালে এত গম্ভীর ছিল, বুঝেছি এবার। কিন্তু নিতাই ভাবলো আমি ওর ক্ষেত থেকে বেগুন নিয়ে গেছি, এটা একটু কষ্ট পেলাম বলবো না। কিন্তু যাই হোক, ও আমার বন্ধু তো, হয়তো মুহূর্তে রাগ ভেবেছে, মানে ভেবেছে আর কি। আমি রাগ করবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো এবার? তোমার কোনো দোষ নেই। আর তুই রাগ করবি না জানি, তোর মনটা বড়, সেটাই তো তোর সবচেয়ে বড় গুণ। তুই আমার গুণ বের করছিস, নতুন কিছু শিখছিস দেখছি। গুণ তো আছে, তাই বলছি। সবসময় তো দোষই খোঁজি, আজ একটু গুণই বলি। আয় বাবা, বস। তোর সঙ্গে 2-1টা কথা বলার ছিল। আমি জানি তুই সকালে খেতে গিয়ে বেগুন পাসনি, তাই মন খারাপ। কিন্তু বাবা, পুরো ব্যাপারটা না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। হরেন খুব দুঃখিত। সে নিজে এসে তোকে বলবে বলেছে। সে বলেছে গরুর বেড়া ঠিক করাবে আর তোর ক্ষতিটুকু পুষিয়ে দেবে। ঠাম্মি, আমি সত্যি ভুল করেছি। না জেনে রঞ্জুর উপর সন্দেহ করেছিলাম। মুখে কিছু বলিনি ঠিকই, কিন্তু সকালে ওর সঙ্গে যেভাবে কথা বললাম সেটা ঠিক হয়নি। রঞ্জু আমার ছোটবেলার বন্ধু, কত কিছু একসঙ্গে করেছি, অথচ একটা বেগুনের জন্য আমি ওকে সন্দেহ করলাম। ভাবতেই লজ্জা লাগছে আমার। ভুল বোঝাবুঝি সবার জীবনেই হয় বাবা। বড় কথা হলো ভুলটা বুঝতে পেরেছিস এবং শুধরে নিতে চাইছিস, সেটাই সবচেয়ে বড় কথা। যে মানুষ নিজের ভুল বোঝে সে কখনো খারাপ মানুষ নয়। এখন রঞ্জুর কাছে যা, সব ওকে খুলে বল। বন্ধুত্ব বেগুনের চেয়ে অনেক মূল্যবান, এটা মনে রাখিস। আর একটা কথা মনে রাখবি, সন্দেহ হলো এমন একটা জিনিস যা সম্পর্কে পোকা লাগায়। তাই সন্দেহ হলে আগে খোঁজ নিতে হয়, তারপর কথা বলতে হয়। তুমি ঠিকই বলেছ ঠাম্মি, আমি এক্ষুনি যাচ্ছি। রঞ্জুকে সব বলবো, ক্ষমা চাইবো। ও যদি আমাকে ক্ষমা না করে? রঞ্জু তোকে ক্ষমা করবে না? ওকে আমি চিনি। ও তোর চেয়েও বড় মনের ছেলে। যা, দেরি করিস না। রঞ্জু, একটু সময় আছে? তোর সঙ্গে কথা বলতে এলাম। সকালে যেভাবে কথা বললাম বা বলতে গেলে যেভাবে কথা বলিনি, সেটা নিয়ে খুব খারাপ লাগছে। বন্ধু, তোকে সত্যি কথা বলি, আজকে সকালে খেতে গিয়ে দেখি বড় বেগুনগুলো নেই। আমি ভুল করে ভেবেছিলাম তুই হয়তো না বলে নিয়ে গেছিস। জানি এটা খুব বাজে চিন্তা ছিল, তুই কখনো এরকম করিস না। তবুও সেই মুহূর্তে মাথা ঠিক কাজ করেনি। পরে জানতে পারলাম পাশের গ্রামের গরু খেতে ঢুকে বেগুন নষ্ট করেছে। না জেনে তোকে মনে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিস। আমি জানি তুই এরকম কিছু করতে পারিস না, তবু সেই মুহূর্তে আমি ঠিক চিন্তা করতে পারিনি। এটা আমার দোষ, পুরোটাই আমার দোষ। নিতাই, তুই আমার কত দিনের বন্ধু বলতো? ছোটবেলায় একসঙ্গে মাঠে খেলেছি, একসঙ্গে পুকুরে ডুব দিয়েছি, একসঙ্গে পরীক্ষায় ফেল করেছি। মনে আছে সেবার বার্ষিক পরীক্ষায় দুজনই অঙ্কে ফেল করলাম। তারপর বাড়ি যেতে ভয়ে দুজনে মিলে পুকুর পাড়ে বসেছিলাম সন্ধে পর্যন্ত। এতদিনের বন্ধুত্বে গিয়ে এরা ভুল বুঝাবুঝি কোনো দাগ ফেলতে পারে? বন্ধুত্বে আবার এত হিসেব কিসের? তুই এসেছিস, সব বলেছিস, সেটাই যথেষ্ট। আমি মোটেও রাগ করিনি। সকালে একটু অবাক হয়েছিলাম, ভাবছিলাম কি হলো। এখন সব পরিষ্কার। আর শোন, তুই যে এসে নিজে থেকে বললি, এটাতেই বোঝা যায় তুই কতটা ভালো মানুষ। অনেকে তো ভুল করেও স্বীকার করে না। তুই সত্যি বড় মনের মানুষ রে। আমি তোর জায়গায় থাকলে জানি না পারতাম কিনা এত সহজে ক্ষমা করতে। বড় মনের কিছু না, তুই আমার বন্ধু, এরাই বড় গলা। বন্ধুতে এসব ছোটখাটো ভুল হয়, সেইগুলো নিয়ে পড়ে থাকলে বন্ধুত্ব টেকে না। এখন চল,
পদ্মা নাকি চাক ভাজি বানাচ্ছে, আমাকেও খাওয়াবি তো? ময়না বলছিল পদ্মা নাকি আজকে সন্ধে সবাইকে ডাকছে। আমি সকাল থেকে অপেক্ষা করছি কখন চকবাজি খাবো। চল চল, তোকে না খাওয়ালে চাকবাজি বানানোর মানে কি? ময়নাকেও নিয়ে আয়। সবাই এসেছে, খুব ভালো হয়েছে। আজকেই বৃষ্টির সন্ধ্যায় সবাই মিলে খাওয়া, এর চেয়ে ভালো আর কি হতে পারে। খিচুড়ি একদম গরম গরম, আর চাকভাজিটা দেখো কেমন সোনালি রং হয়েছে। সরিষার তেলে ভাজা, বেসনের প্রলেপ, একটু কালো জিরেও ছড়িয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো মিশিয়েছি বেসনে, তাই আরও কুড়মুড়ে হয়েছে। নিতাই, তুমি আগে নাও। আহা, এই স্বাদ! বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে গরম খিচুড়ি আর মুচমুচে চাকভাজি। এই হলো বর্ষার আসল আনন্দ। পদ্মা, তুই সত্যি অসাধারণ রান্না করেছিস। রঞ্জু, তুই খা, তুই খা। ময়না, ঠাম্মি, সবাই খাও। আজকে কোনো হিসেব নেই, শুধু পেট ভরে খাও। আজকের দিনটা আমার কাছে বিশেষ, কারণ আজকে আমি বুঝলাম বন্ধুত্বের দাম কত। আবার ভারী কথা শুরু করলি তো? ভারী কথা রাখ, চাকভাজি খা। পদ্মা, এই চাকভাজি তো অসাধারণ হয়েছে। বাইরেটা এত কুড়মুড়ে, ভেতরে বেগুনটা একদম নরম গলে যাচ্ছে। এই রেসিপি তুমি কোথায় শিখলে? রঞ্জুদা, তোমার জন্য আলাদা করে বেশি করে চাকভাজি রেখেছি। তুমি তো বেগুনের চাকভাজি ছাড়া বর্ষা মানোই না। ময়না, তুমিও নাও। ঠাম্মি, তোমার জন্য নরম করে ভাজা, চিন্তা করো না, তোমার দাঁতে যেন না লাগে সেদিকে খেয়াল রেখেছি। রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, বিয়ের আগে মা শিখিয়ে দিয়েছিল। মা বলতো বর্ষার বেগুনে আলাদা একটা মিষ্টি ভাব থাকে, সেটা অন্য সময় পাওয়া যায় না। বৌদি, তোমার রান্না খেলে মনে হয় বর্ষার সব মেঘ কেটে রোদ উঠে গেছে। সত্যিই বলছি, এত ভালো চাকভাজি আমি কোথাও খাইনি। তুমি আমাকে একদিন শেখাবে, আমিও বানাতে চাই। অবশ্যই শেখাবো, কালকেই আয়, দুজনে মিলে বানাবো। পদ্মা মা, তোর হাতের রান্না খেয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মাও এই রকম চাকভাজি বানাতো বর্ষার দিনে। সেই একই গন্ধ, একই স্বাদ। কত বছর হয়ে গেল মা নেই, কিন্তু সেই স্বাদটা আজও মনে লেগে আছে। ঠাম্মি, তোমার মায়ের রান্নার কথা শুনে আমার মনটাও ভরে গেল। এই তো আসল সুখ, সবাই মিলে বসে খাওয়া, পুরনো কথা মনে করা, একসঙ্গে সময় কাটানো। দেখো বাবারা, আজকের দিনটা শুরু হয়েছিল একটু মেঘলা, শুধু আকাশে নয় মনেও, কিন্তু শেষটা দেখো কেমন সুন্দর হলো। সবাই মিলে বসে খাওয়া হলো, হাসি গপ্প হলো। বর্ষার জলে কেমন ধুলো ধুয়ে যায়, তেমনি মনের অভিমানও ধুয়ে যায়। জীবনে ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু সেটা যেন কখনো বন্ধুত্বে বা সম্পর্কে চিরস্থায়ী দাগ না ফেলে। একটু ধৈর্য ধরলে, খোঁজ নিলে সব মিটে যায়। আমি এত বছর বেঁচে আছি, এইটুকুই শিখেছি। ধৈর্য আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়। ঠাম্মি, তোমার কথা একদম ঠিক। আজকে আমি একটা বড় শিক্ষা পেলাম। না জেনে কারোর উপর সন্দেহ করা উচিত নয়। রঞ্জু আমার প্রাণের বন্ধু, অথচ আমি একটা মুহূর্তের জন্য ওর উপর আস্থা হারিয়েছিলাম। এটার কোনো দিন হবে না। আমি প্রতিজ্ঞা করছি, এর থেকে কিছু হলে আগে জেনে নেব, তারপর ভাববো। আর রঞ্জু, তোকে আর একটা কথা বলি, তুই শুধু আমার বন্ধু না, তুই আমার ভাইয়ের মতো। আজকে থেকে এটা আরো ভালো করে বুঝলাম। তুই আবার ভারী কথা বলছিস? চা রে, সব চা খা। হ্যাঁ, পদ্মার চাকভাজি কথা বলি বরং। হ্যাঁ, এত মুচমুচে চাকভাজি আমি জীবনে খাইনি। পদ্মা, পরের বর্ষাতেও কিন্তু এই আয়োজন হবে। আর শুধু পরের বর্ষা কেন, এই বর্ষাতেই আরও একদিন বানাও। আমি বেগুন দোকানে বিক্রি না করে তোমাদের জন্য রেখে দেব। রঞ্জুদা, প্রতি বর্ষায় এই আয়োজন হবে, কথা দিলাম। তবে শর্ত একটাই, সবাইকে একসঙ্গে বসে খেতে হবে। একা একা খাওয়ায় কোনো মজাই নেই। আর ময়না, তোমাকেও আসতে হবে কিন্তু। তোমায় ছাড়া তো আড্ডা জমেই না। তুমি তো সবচেয়ে বেশি হাসাও আমাদের। বৌদি, আমাকে ডাকতে হবে না। বেগুনের চাকভাজির গন্ধ পেরে আমি এমনিই ছুটে আসব। আর তুমি তো জানো, খাওয়ার ব্যাপারে আমাকে দুবার বলতে হয় না, একবার বলি আমি রাজি। ময়না, তুই এরকম কম খাবি আজকে, এত খেলে পেট খারাপ হবে। আরে ছাড়ো ছাড়ো, দুজনেই খাও। আজকে কোনো হিসেব নেই বলেছি তো। ঠাম্মি, তুমি আর একটু নাও। দাদা, তুই আমার খাওয়া নিয়ে কথা বলিস না, তোর চেয়ে আমি কমই খাচ্ছি। আর পারছি না রে বাবা, পেট ভরে গেছে। তবে চাটা খাবো। পদ্মা, চাটা একটু কড়া করে দিস তো, আদা দিস একটু। দিচ্ছি ঠাম্মি, তোমার পছন্দ মতো। ঠাম্মি, তুমি তো বললে বর্ষার জলে মনের অভিমান ধুয়ে যায়। আমার মনে হয় পদ্মা বৌদির চাকভাজিতেও মনের অভিমান ধুয়ে যায়। দেখো, মেঘ সরে গেছে, কাল সকালে রোদ উঠবে।
নিতাইয়ের ক্ষেতে আবার নতুন বেগুন ধরবে। জীবনেও এইরকম, একটু মেঘ করলেও রোদ আবার ফেরে। শুধু ধৈর্য ধরতে হয় আর ভালোবাসাটুকু ধরে রাখতে হয়। আর একটা কথা মনে রাখবি সবাই, যাদের ভালোবাসি তাদের উপর ভরসা রাখতে হয়। ভরসা না থাকলে ভালোবাসার কোনো মানে থাকে না। ঠাম্মি, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। আমিও। আমরা সবাই